নমস্কার বন্ধুরা, মন্টিদার বাড়ির ছাদের আপেলগুলো তো দেখেছেন। ছাদেতে যে টবে আপেলগুলো ছিল সে আপেল গাছগুলোকে এই বাড়ির উঠোনে সামান্য একটু জায়গা তার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। আর তাতে যে আপেলগুলো হয়ে আছে আমরা কখনো এই রকম আপেল হতে দেখিনি। রাজু, এটা কি ভ্যারাইটির আপেল? এটা গোল্ডেন ডস্টার। গোল্ডেন ডস্টার। হ্যাঁ, এই যে এত সুন্দর আপেলটা হয়েছে, এটা খেতে কেমন? খুব সুন্দর, বালিয়ে বালিয়ে লাগবে, টেস্ট খুবই, দেখতেও তো খুব সুন্দর। হ্যাঁ, আরো কালার আসবে, এটা আলো কালার আসবে। এটা কি একটু লালচে লালচে কালারও আসে? না, পুরো হলুদ হয়ে যাবে। পুরো হলুদই হবে। আর এইখানে দেখতে পাচ্ছি এটা কি আপেল? এটা হরিমোহন 99 আছে। এটা তো হয়েছে। হ্যাঁ, এটাও হয়েছে। এটা হরিমোহন 99। এতগুলো আপেল একসাথে হয়েছে? চারটে আছে, ছটা ছিল, দুটো পড়ে গেছে, চারটে আছে। আর এরকম যখন হয় এরকম মাথায় থোকা থোকা? হ্যাঁ, থোকা থোকা হবে। আচ্ছা, এখন তো এপ্রিল মাস, আমাদের এইখানে এত গরম, তার মধ্যে এত সুন্দর আপেল হচ্ছে, কি করে সম্ভব এটা? এটা সেরকম, আমাদের তো আপেল তো কাশ্মীরে ঠান্ডার মধ্যে হয়, আমাদের এখানে এই গরমের, তাহলে এই জাতগুলো শুধু গরমেরই জাত? গরমে টিস্যু কালচারে যাতে ই করা হয়েছে। স্যার, এটা মন্টিদার থেকে আমরা শুনবো। হ্যাঁ, মন্টিদার কাছ থেকে শুনে নেবেন, মানে ভালো করে বলতে। এখানে আরেকটা গাছ দেখছি, এটা কি ভ্যারাইটি? ওটা গোল্ডেন ডস্টার। গোল্ডেন ডস্টার, এটাতেও আপেল হতে শুরু করেছে। তাহলে এটা প্রায় সারা বছর আমরা আপেল পাবো এই গাছগুলো? সারা বছরই আপেল হবে। অনেক বড়, আরো বড় হবে তো? না, আরো বড় হবে। এটাতে আরেকটা আছে। হ্যাঁ, আবার অলরেডি ফুল এসে গেছিল কিছুদিন আগে। হ্যাঁ, ফুল এসে গেছিল, এই গরমের জন্য একটু নষ্ট হয়ে গেল। এই যে আপেল আছে আরো। কি সুন্দর! এটা কত বড় হতে পারে হাইয়েস্ট ওজন একটা আপেলের? 1 গ্রাম 75 গ্রাম, 100 গ্রাম মতন এখানে হবে। আর প্রচুর পরিমাণে হয়? প্রচুর পরিমাণে হয়। আচ্ছা, এই গাছগুলো তো তুলনামূলকভাবে একটা আপেল বাগানে যেরকম আপেল গাছ দেখি সেই হিসাবে বলা যায় যে শিশু গাছ। শিশু গাছ একদম। তো এটা পরবর্তীকালে এটা বীভৎস রকমের ফল হবে? হ্যাঁ। তো একটা গাছে বছরে কতগুলো ফল হতে পারে আন্দাজ একটা? ওই উপরে গাছের টবের মধ্যে এখন 60-70টা আপেল আছে। 60-70 আপেল হয়ে আছে? হয়ে আছে। চলো আমরা মন্টিদার কাছে যাই, আপেলগুলোকে শুধু দেখাই নয়, আপেল নিয়ে সারা বছর পরিচর্যা করা। এই যে এখানে হয়েছে কতগুলো একসাথে আপেল? 6খানা আছে। 6টা? এইখানে দেখুন, এই মাথায় আবার প্রত্যেকটা মাথায়। আর ওপরের ছাদে আরো বেশি হচ্ছে? হ্যাঁ। তার মানে ওপরের ছাদটা বেশি মানে ভালো আপেলের জন্য নাকি? মানে ওয়েদারটা বেশি ভালো পাচ্ছে? ভালো হয়ে গেছে। এখানে তো অনেকটা একটু অন্ধকার অন্ধকার রয়েছে, সেই জন্য হয়তো ওটা পূর্ণ সূর্যালোক পায় ওপরটায়। চলো আমরা ওপরেই যাই। চলুন। নিচে আরেকটা হরিমোহন 99 লাগানো আছে, মানে ছাদের টবে রাখা ছিল, হঠাৎ করে সিদ্ধান্ত হলে কিছু নিচে লাগিয়ে দিই নাকি? আমরা অনেক জায়গায় ভিডিও করেছি, আপেল গাছও দেখায়, কিন্তু এত পরিমাণে আপেল, এই আপেলের ফুলও তো প্রচুর। হ্যাঁ, ফুলও এসছে, ফুলটাও খুব সুন্দর। আমরা যে আপেলের ফুলটা এতদিন দেখিয়ে এসেছি, এই ফুলটাও একটু অন্য রকমের, অনেক বড় বড়। আমাদের যে আপেল গাছটা বিভিন্ন জায়গায় দেখি, সে যেটা আপেল হয় না কিন্তু ফুল হয়, সেই গাছটাতে যে ফুলটা দেখি, এই ফুলটা কিন্তু অনেকটা আলাদা দেখতে পাচ্ছি। এটা আশ্চর্য একটা ডিফারেন্স। এটা কি ভ্যারাইটি বললে? এটা হরিমোহন 99। হরিমোহন 99। খুব সুন্দর। আর এই সেই যেটা অনেক পুরস্কার এনেছে, সেই হ্যাঁ, অ্যাসেম্বলি বাতাবি। এটা এগুলো কিছু হয়, খুব খেতেও স্বাদ না? হ্যাঁ, খুব সুন্দর টেস্ট, আর রসও আছে। হ্যাঁ, রস প্রচুর, আর দেখতে ভিতরটাও খুব সুন্দর। ভালো গাছ, টবের মধ্যেও করা যায়, মাটিতে তো কোনো তুলনাই নেই। হ্যাঁ, তবে একটু মেনটেন করার জন্যই মাটিতে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা ওপরে মন্টিদা দাঁড়িয়ে রয়েছে, আমরা দ্রুত মন্টিদার কাছে পৌঁছে যাব। মন্টিদা, গতকাল আপনার অসাধারণ ফল গাছ দেখেছি আমরা, আর আমরা কথা দিয়েছিলাম যে পরের পর্বে শুধুমাত্র এই আপেলের কিভাবে ফল আপনি আনছেন আর কেন লোকের বাড়িতে ফল আসে না, সেটার যে একটা কিছু ব্যাপার আছে সেটা আপনি জানেন, যেটা আপনি বলতে চাইছেন সেটা আপনি বলুন। আমি সবার জন্যে খুব সুন্দর করে সহজভাবে বলছি, প্রত্যেক গাছে ফল আসবে, গাছ নির্বাচনের প্রয়োজন। আপনি যত্রতত্র এই যে বাজারে নার্সারিগুলো আছে, তাদের কাছে গিয়ে যদি আপনি গাছ কেনেন, আপনার পয়সাটাই যাবে।
মাটিতে বসাবেন 2 বছর 3 বছর বাদে হয়তো একটা দুটো করে ফুল দেখতে পাবেন, ফল আপনি দেখতে পাবেন না। আমি 2014 সাল থেকে বিভিন্ন জায়গা থেকে গাছ এনেছি, আমি ওরম ঠকে গেছি। এই গাছের যিনি জন্মদাতা ডক্টর হরিমোহন শর্মা, হিমাচল প্রদেশ সিমলা, সেই মানুষটার সঙ্গে আমার প্রতিনিয়ত কথাবার্তা হয়, যার থেকে লক্ষ লক্ষ গাছ বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, পৃথিবীর বিভিন্ন দেশে যায়। আমাদের দেশেও বিভিন্ন রাজ্যে, যেমন রাজস্থান, চণ্ডীগড়, পাঞ্জাব, হাতের কাছে বিহার, যেখানে আপনি পাবেন এই গাছ লাগিয়েছে, ফল হচ্ছে। ব্যাপারটা হলো, আমি যদি একটা ঠান্ডার গাছ নিয়ে সেখানে লাগিয়ে দিই, ওর আমি ফল পাবো না, কোনো দিন পাবো না। আমাকে লাগাতে হবে কি ভ্যারাইটি, আমার এখানে যে টেম্পারেচার, সেই টেম্পারেচারের ভ্যারাইটিতে পৃথিবীর যে যে দেশে ফল হয় সেই ফল আমায় লাগাতে হবে। আন্না ভ্যারাইটি এসছে ইসরায়েল থেকে, সেই ভ্যারাইটিকে ডক্টর শর্মা তৈরি করে আমার এখানে এমনভাবে দিয়েছে, আমার এখানে 50 ডিগ্রি টেম্পারেচারে আমি এই গাছ পটে তৈরি করতে পারবো, ফল পাবো, আপনারাও পাবেন। আমরা বরফ দেখতে কাশ্মীরে যাই, সঙ্গে কিন্তু আপেল বাগানও দেখতে যাই, টিউলিপ ফুলের বাগানও দেখতে যাই। কিন্তু এই যে বাগানগুলোয় গিয়ে যখন এরম ফল দেখি এবং সেগুলো পেকে যায়, তখন আমরা লাফিয়ে উঠি, মনে কি উল্লাস। এখন আমার এইটা করার উদ্দেশ্য শুধু আমার নিজের জন্য নয়, আমি চাই আমার এখানে যারা চাষি ভাই আছে, তারা ডাঙা জমি, জলা জমি নয়, ডাঙা জমিতে এরকম এই ফলের চাষ করতে পারে। এবং যখন এই ফলগুলো ম্যাচুরেট হবে, তখন কিন্তু আমার দেশে কোনো আপেল ওঠে না, হারভেস্টিং হয় না, অনেক দামও পাবে, তখন দামটা বেশি পাবে। এ যখন যে টাইমে উঠবে, তখন আমার দেশেরগুলো ওঠে না, সেটা হলো সেপ্টেম্বর অক্টোবর মাসে ওঠে আমার দেশের ঠান্ডার জায়গার যে আপেল। আর এ আগে আগে হবে। ভালো করে দেখুন কীভাবে ফল দেখুন, প্রতিটা মাথায় তো ফল দেখুন, গোছায় গোছায়। আমি বলছি তাও তো আপনার এটা শিশু গাছ বলা যায়। এটা শিশু গাছ। কত বয়স হয়েছে? 2 বছর বয়স হয়েছে। আপেলের আয়ু কিরকম হয় একটা গাছে? এই গাছের আপেলের আয়ু যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো এবং খুব সুস্বাদু। যদি আন্না ভ্যারাইটি তার মধ্যে হয়ে যায়, তাহলে সব থেকে টেস্টি এবং মিষ্টি ফল আন্না। আচ্ছা, আন্না যদি আপনারা লাগান, তাহলে আপনারা মিস্টার শর্মার কাছ থেকে আনেন, কিন্তু আনতে গেলে আপনাকে ডিসেম্বরের আগে বুকিং করতে হবে এবং আপনাকে গাছ নিতে গেলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে গাছ ওরা দেবে, গাছ বসাতে হবে। গাছ আসবে সুপ্ত কন্ডিশনে, অর্থাৎ ঘুমন্ত অবস্থায়। এখানে নার্সারিতে গাছ কিনবেন, ও তো মাটি লাগানো গাছ, একটা গাছেও মাটি ছিল না দাদা, একটা শুকনো কাঠ আর শেকড় খালি এরকম জমাট বাঁধা, সেইভাবে বাইয়ারে আমার কাছে উড়ে এলো। আমিও মনে মনে ভয় পেয়ে গেলাম, কি হলো রে ভাই, এরকম তো জানতাম না। রুট স্টকটাই আলাদা, একদম আলাদা। এখানে দেখতে পাচ্ছি আপনার কাছে একটা গাছ মরে গেছে, ওইখানে একটা গাছ দেখাচ্ছিলেন। হ্যাঁ, রুট স্টকটা কত মোটা দেখুন, কত এটা হলো এলাটা, মানে রুট স্টকটা যার উপরে এই বার্ডিংটা হয়েছে, কত মোটা দেখুন। এই রকম সাইজের কোথাও রুটটক্সের গাছ আপনি আমাদের এই বাজারে পাবেন না। আমাদের বাজারে পাবেন এই রকম মোটা ডালে। তার মানে এই যে গাছটা, যেটা মূল গাছটা মরে গেছে, তলায় যে আপেল গাছটা আছে, এটা হলো সেই আমাদের যে আপেল গাছটা আমরা বাজারে কিনি, সেই আপেল গাছটা, তাই তো? তার উপরে ভালো জাতের ক্রস কর আমরা এটা রেখেছি। এই গাছটার উপরে আমরা এটাকে ক্রস করব, গ্রাফটিং করব। আচ্ছা, আমার রাজু আছে মাস্টার, আমার ভাই মাস্টার, আমরা দুজনে বসে বসে আমরা ঠিক করেছি যে এই এলাটাকে নষ্ট না করে, কারণ এখানে এলা পাবো না, এই এলার উপরে আমরা এই গাছের ক্রাফটিং করব এবং নেব। খাবার খুব সাধারণ খাবার, ড্রেনেজ সিস্টেম ভালো, টবে আর কিচ্ছু না। খোলামকুচি দিন, মানে টব ভাঙা, টবের ভেতরে স্টোন চিপ দিন ছোট আকারে, বালি দিন, মাটি 60 ভাগ মাটি, বন ডাস্ট 20 ভাগ, ভার্মি
20 ভাগ। যদি ভার্মি পুরো না দিতে পারেন 20 ভাগ, 10 ভাগ ভার্মি, 10 ভাগ গোবর সার, ভালো কম্পোস্ট গোবর, ভালো করে মাটি মিলিয়ে বসিয়ে দিন, গাছ বসিয়ে দিন, দেখবেন গাছ গাছটা যখন ছোট থাকবে ছোট টবে বসাবো, একদম ছোট টবে, তারপরে বড় টবে স্থানান্তর করুন। এবং তারপরে যখন ওকে রুট বাউন্ড হয়ে যায় তো তখন ওকে আরেকটু বড় পটে দিয়ে দিন, ওর মতো হবে। আপনি এখানে যে একটা গাছ এখানে মোটামুটি 5 ফুটের কাছাকাছি মাথা নিয়ে নিয়েছে, 4.5-5 ফুট, অবশ্যই। আর রয়েছে এখানে 12 ইঞ্চি টবে একদম। আর এটাতেই রাখবো। আর এটা মানে মিডিয়া অলওয়েজ মাটিতেই করেছে, মাটিতে, এটা ঘ্যাসে করা যাবে কোনো না, মাটিতেই থাকতে চায় ওরা। আচ্ছা, এবং মাটিতেই ভালো, পূর্ণ সূর্যালোক চায়, পুরো সূর্যালোক, জল যেন না জমে, ড্রেনেজ ব্যবস্থা ভালো, জল যাতে না জমে। গাছ সব সময় দেখবেন যে গাছের পাতা জল ওরা চায়, কিন্তু জল যেন না বসে গোড়ায়। তাহলে আপনার কথা অনুযায়ী এটা বোঝা যাচ্ছে যে আমরা যে বিভিন্ন নার্সারি থেকে গাছগুলো কিনছি, তারা এই হরিমন 99 বলে যে গাছটা দিচ্ছে সেটা আসলে হরিমন 99 নয়, একদম মিথ্যাচার করে। ও, এরা মিথ্যাচার করে। হরিমোহন 99 বলে বিক্রি করার ভারতীয় যে রুল আছে, যে অ্যাক্ট আছে, যে পেটেন্ট আছে, সেটা মিস্টার হরিমোহন শর্মার কাছেই আছেন। ও, আর উনিই কারো পারবে কাছে বিক্রি করতে। উনিই পারবেন। আর ওনার থেকে কেউ যদি ডিলারশিপ নেয়, লাখ লাখ গাছ কেনে, সে দিতে পারবে, কিন্তু কারোর কাছে ওই ডিলারশিপ নেই। ও, এবং এই বলে যারা বিক্রি করছে, এই ব্যবসা করছে, অসাধু ব্যবসায়ী, এটা অন্যায় করছে, ওরা অন্যায় করছে। এবং যে কোনো নার্সারি, ওটা কি আন্নাতেও ক্ষেত্রেও একই সব, আর এই যে গোল্ডেন ডরসেটও একই? একই। আমি তিনটে ওনারই পেটেন্ট। আমি আপনাকে বলি যে আমি ওই বিভিন্ন নার্সারি থেকে এই গাছ কিনেছি, আমি ঠকেছি, আমি রেখেছি গাছের কোনো কিছু। এটা আমারও জানা ছিল না। আমার বাগানেও তো অনেক দিন ধরে একটা আপেল গাছের লম্বা হয়েছিল, কোনো ফল আসেনি, ফুল এসেছিল কিন্তু ফল হয়নি। কিচ্ছু করতে হবে না দাদা, আর এখানে আপনি কিচ্ছু করতে হবে না, খুব সাধারণভাবে আপনি সব পেয়ে যাবেন। আর আমাদের বাগানে যে আপেল গাছটা ফুল আসে, সেই ফুলটা আর এই ফুলটা দেখলাম সম্পূর্ণ আলাদা আলাদা, তার মানে জাতটাই আলাদা, জাতি আলাদা। আমরা ভুল জাত লাগাচ্ছি বলে ফলটা হচ্ছে না। আর এরা সেই জাতের গাছ বিক্রি করে না, এদিকে পয়সা নেয় বেশি। তাহলে কি এটা কি কোনো একটা জায়গায় ওটা ভুল করে করছে, নাকি কোনো জায়গায় জানার অভাবে করছে? ব্যবসা, কিন্তু ওনার নামটাই ব্যবহার করছে, নামটা ব্যাপার, এটা অন্যায়, অন্যায় তো, খুব অন্যায়। কিন্তু কিছু করার নেই। আর মানুষও তো এটা দীর্ঘদিন ধরে কেউ ফল পাচ্ছে না, ফল পাচ্ছে না। আপনার এখানে যদি না আসতাম আমি জানতাম না তো যে এত ফল হওয়া সম্ভব। এইটুকু একটা আপেল গাছে যদি এত ফল, এটা বাণিজ্যিকভাবে চাষ হওয়া সম্ভব, অবশ্যই করা যাবে, লাভজনক চাষ হবে, একদম করা যাবে। খুব এখানে আপনার কতগুলো আপেল গাছ আছে? আমার টোটাল 10টা গাছে 3টে গাছ মরে যায়। 7খানা গাছ। আমার মানে অজ্ঞানে বা অশিক্ষার জন্য হয়েছে। গাছগুলো এসে যেভাবে করতে হয়, ঘুমন্ত অবস্থায় গাছ থাকে, তাকে জাগাতে হয়। তা আমি জাগানোর সিস্টেমটা জানতাম না। কিভাবে জাগাতে হবে? 24 ঘন্টা গাছটা আসার পরে, ওপেন করার পরে 24 ঘন্টা ঠান্ডা জলে ওকে ভিজিয়ে রেখে দিতে হবে। পুরো ডুবন্ত অবস্থায় ও ভেজা থাকবে। আচ্ছা, 24 ঘন্টা বাদে ওকে তুলে তবে পটিং করতে হবে, তার আগে নয়। তখন কোনো খাবার দেওয়া যাবে না, প্লেন মাটি। আচ্ছা, ছোট পটে ওকে করলেন, একটা স্টিক মাত্র 1 ফুটের একটা স্টিক, জাস্ট একটা 1 ফুটের স্টিক আপনার কাছে এসছে, আর কিছু আসেনি। আপনাকে একটা ছোট্ট জিনিস দিয়ে বোঝাই যে কেন 1 ফুট বললাম। এইখানে দেখুন, আমার এই গাছটা তো ড্যামেজ হয়ে গেছে, এই গাছটা আমার কাছে এসেছিল। এটা মাটির তলে যা আছে, এটার বেসটা ভালো করুন। এইখানটা দেখুন গ্রাফটিং ছিল, এখানে গ্রাফটিং ছিল, গ্রাফটিংটা ছিল 2 ইঞ্চি, এখনো তার প্লাস্টিক বাঁধা দেখুন, তা 2 ইঞ্চি ছিল, তার নিচে ছিল হলো সেডলিংটা। তো এটা টোটালটাই 1 ফুট। 1 ফুটের মাথায় কি গ্রাফটটা থাকে? গ্রাফট, তাতে কোনো পাতা নেই, কিচ্ছু নেই, শুধু একটা কাঠি আপনার কাছে এসছে, আর কতগুলো শেকড় বার করা। এ ঘুমন্ত অবস্থায়, সুপ্ত যাকে বলে, সেই অবস্থায় আপনার কাছে এলো। একে আপনাকে জাগাতে হবে। জাগানোর সিস্টেমটা কি? 24 ঘন্টা আসলো, ওপেন করলেন প্যাকটা করে, 24 ঘন্টা ঠান্ডা জলে ওকে ভিজিয়ে রেখে দিলেন, ও ঘুম ভাঙবে। ওর ঘুম ভেঙে গেল, ওর শিরা উপশিরায় আমাদের যেমন রক্ত সঞ্চালন হয়, ওর এই জল পাওয়ার পরে ও আস্তে আস্তে সব সঞ্চালন হতে আরম্ভ করলো। ছোট পটে প্লেন মাটি দিয়ে বসিয়ে দিন, সূর্য রোদ যাতে পায়, আর সময় মতো মাটি শুকলেই জল দেবেন। আচ্ছা, কিচ্ছু করবেন না, দেখবেন আস্তে আস্তে ওই গ্রাফটিং যে জায়গাটা 2 ইঞ্চি যে জায়গাটা রয়েছে, সেই 2 ইঞ্চি থেকে
চোখগুলো থেকে আস্তে আস্তে দেখবেন পাতা বেরোচ্ছে, ডাল বেরোচ্ছে। যখনই বেরোলো আপনার মনে যা খুশি হওয়ার হয়ে গেল, আপনি পেয়ে গেলেন একটা গাছ। নালে তো ভাবছেন একটা কাঠি আমাকে দিয়ে টাকা নিয়ে নিয়েছে। আপনি তো এখানকার যত নার্সারিতে কিনবেন কোনো তরম কাঠি পাবেন না, বড় বড় গাছ, একটা বড় বড় গাছ, পাতাওয়ালা, নিচে মাটি দেয়া, আপনি কিছু পাবেন না। সেই জন্যই কিছু পাবেন, মানে এটা ওনার পেটেন্ট, অন্য কেউ করতেই পারবে পারবেন না। ও, এটা মূল জায়গাটাই আমাদের গোড়ায় গলদ। এটা গোড়ায় গলদ এবং ভুল জিনিস আমাদের কাছে আসছে। গোড়ায় গলদের জন্য আমাদের হচ্ছে ভুল জিনিস আসছে। আর কিছু ব্যবসায়ী তার জ্ঞানে হোক তার অজ্ঞানে হোক সে এইটাই আমাদের কাছে দিয়ে যাচ্ছে। মানে এটা আমরা যেটা পাই, এটা যেটা শীতকালে হয় সেই ভ্যারাইটিটা, সেই ভ্যারাইটি। আর সেটা এখানে হবে না, এই নেচারে কোনোদিন হবে না, কারণ এখানে প্রচুর গরম। আর এই জাতগুলো হচ্ছে গরমের জন্যই তৈরি। আচ্ছা, এবং 50 ডিগ্রি তাপমাত্রাতে এ ফল দেবে। হরিমোহন যে 99 হরিমোহন বাবু যিনি, তার সাথে আপনার ব্যক্তিগত পরিচয় হয়েছে? আমার ব্যক্তিগত পরিচয় মানে কি, নিয়মিত ফোন আর হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে। ওনার সম্পর্কে একটু বলুন। ওনার মানে অসাধারণ একটি মানুষ, অসাধারণ ব্যক্তিত্ব। উনি একটা পোস্ট অফিস না কিছু সার্ভিস করতেন না? 26টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া একটি মানুষ, লেবার ক্লাসের মানুষ। আচ্ছা, লেখাপড়া করেছে মাধ্যমিক, আমার রাজ্যের মাধ্যমিক, ওখানকার আইএ, এবং সেটাও সে পাস করতে পারি। আচ্ছা, পরিবারের চাপে পড়ে পাথর ভাঙার কাজ করত মানুষটা। উনি মানে লেবার ক্লাস থেকে উঠে আসা একজন, একদম লেবার ক্লাস থেকে পরিবারের চাপে পড়ে, যখন সংসারের কিচ্ছুর অভাব অনটন, বিবাহিত জীবন, পাথর ভাঙার কাজ করতে। পাহাড়ি এলাকার মানুষ, হিমাচল প্রদেশের মানুষটা। জ্ঞানে তো অসাধারণ পণ্ডিত ছিল, আর্থিক অবস্থার জন্য অনেক কিছু করতে পারেননি, কিন্তু মানুষটাকে আমি ধন্যবাদ দিই যে মানুষটা একটা বীজ থেকে আপেল খেয়ে ফেললো, সেই বীজ থেকে গাছ তৈরি হলো, প্রেরণা জাগলো যে এই গাছটাকে অন্য গাছের সঙ্গে একে কন্ট্যাক্ট করানো যায় কিনা। এই তার জীবনের প্রথম সূত্র। এইখান থেকে উনি একজন গবেষক হয়ে ওঠেন। আস্তে 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 দীর্ঘদিন এর উপরে বিভিন্ন পড়ালেখা করা, ডায়েরিতে নোট দেয়া, কী রেজাল্ট আসছে, এই করতে করতে ল্যাবের সঙ্গে অ্যাটাচ হওয়া। আস্তে আস্তে মানুষটা একাডেমিক কোয়ালিফিকেশনের সার্টিফিকেট নেই, কিন্তু কোয়ালিটির মানুষ, শিক্ষিত মানুষ। রবি ঠাকুরের মতো একাডেমিক কোয়ালিফিকেশন দেখাতে পারবে না, কিন্তু পণ্ডিত মানুষ। সারা পৃথিবীর অনেক বিজ্ঞানী তো স্কুল কলেজ তখন ছিলই না। ঠিক সেই রকম এই মানুষটা এইভাবে আস্তে আস্তে একটা জায়গায় পৌঁছায় এবং তার পরিচিতি ঘটায়। প্রথমে তিনি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে উপহার পাঠান, তার নিজের হাতের তৈরি আপেল এবং কিছু আম এটা পাঠিয়েছিলেন। সেইখান থেকে তখন তিনি তার কৃষিমন্ত্রীকে বললেন যে এটা কি দেখছি, এরকম তো মানুষ, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এদিকে চাষি নয়, কৃষক নয়, সেগুলো করছে, এটা কি ব্যাপার, চলো ওনাকে ডাকো। এই হলো ওনার জীবনের উত্থান। তারপর রাষ্ট্রপতি ভবনেও সেই গাছ লাগানো হয়। সেই রাষ্ট্রপতি ভবনে আজকে আপেল গাছে ফল হয় নিউ দিল্লিতে। রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখার্জি ওনাকে অ্যাওয়ার্ড দেন। প্রণব মুখার্জি বলেন, রিকোয়েস্ট করেন, আমার এই উদ্যানে আপনি গাছ লাগান। সেখানে এই আপেল গাছ লাগানো হয়েছে যাতে আজকে নিয়মিত ফল হয়। এটা একটা সবথেকে বড় ব্যাপার। মানুষটাকে ধন্যবাদ দিই, আমাকেও এই শিক্ষা দেওয়ার জন্যে। উনিও আমার শিক্ষাগুরু একরকম এই ব্যাপারটাতে। আচ্ছা মন্টিদা, আমরা এখন অনেক আধুনিক নার্সারিতে দেখছি 28 রকম 25 রকমের আপেলের ভ্যারাইটি তারা এনে রেখে দিয়েছেন এবং এক একটা 3000-4000 টাকা দাম, এরকমও অনেক তার থেকেও বেশি দামের আপেল আমরা দেখছি। তা আমাদের কি দামি দামি গাছগুলো কিনে আনলে আমরা ফল পাবো, না একই রকম ঘটনা হবে? একদম একই রকম ঘটনা ঘটবে না, একটুও ফল পাবেন না। এখানে 3টি ভ্যারাইটি ছাড়া আমাদের যে এনভায়রনমেন্ট এই মুহূর্তে কোনো বিজ্ঞানসম্মত রাইট নেই যে আমার এখানে ফলিয়ে দেখিয়ে দেবে। যেটা দেখা যাচ্ছে এই 3টে ভ্যারাইটি পাওয়া যাবে এখানে। 3টে ভ্যারাইটি গরমে হওয়ার উপযুক্ত। আর 3টে ভ্যারাইটি শুধু ওনার কাছে পাওয়া যাবে? ওনার কাছে পাওয়া যাবে, বাইরে পাওয়া যাবে না। যদি ওনার কোনো এজেন্টরা বিক্রি করে, আচ্ছা, তারা যদি আপনাকে দেয় আপনি পাবেন। বাংলাদেশে প্রচুর পরিমাণে এই আপেলের চাষ হচ্ছে। আচ্ছা, আজ আমার বাংলায় হয় না,
ও আমার দেশের মানুষ দেশের জিনিসটা করে না। ও সিঙ্গাপুরে হচ্ছে, ওনার থেকেই নেওয়া। শ্রীলঙ্কায় হচ্ছে, ওখান থেকে যাচ্ছে ও গাছ। পাকিস্তানে গেছে, আর আমরা ওখান ভুলভাবে থেকে। সময়গুলো আর নষ্ট আমরা করছি। সময় নষ্ট করি, আমার দেশেরটা আমার দেশে আমরা নিই না। এটা একটা আজকে অসাধারণ আর দিন। একটা গাছের কথা বলা হচ্ছে, কিন্তু সেই গাছটা এখনো অ্যাপ্রুভ নয়। সুইট আপেল বলে একটা আপেল বলা হয়েছে, আচ্ছা সে আপেলটা সুমিষ্ট, পুরো রেড, গভীর লাল একদম, সেটা বলা হয়েছে, কিন্তু সেটা এখনো প্রমাণিত নয় আমার এই গরম ওয়েদারে হবে কি। আচ্ছা, এখানে যে আমরা তিনটে ভ্যারাইটি দেখছি, এই তিনটে ভ্যারাইটির মধ্যে যে আপেলের যে একদম টুক মানে লাল যে ভ্যারাইটিটা আমরা কিনে খাই, এই তিনটের মধ্যে একটা তো সেরকম লাল আসছে না। আছে আছে HRM 99 যেটা, ওটা হবে। ওটাতে ওরকম রেডিশ কালার আসবে, হবে, আচ্ছা। ইয়েলো রেডিশ যে কালার হয় হ্যাঁ, আপেলের, হ্যাঁ। সেইটা হবে। আচ্ছা আর আন্নাটাই হবে ইয়েলো রেডিশ, গ্রিনিশও থাকবে তার সঙ্গে, আচ্ছা। কিন্তু সব থেকে সুমিষ্ট হবে আন্না। আচ্ছা। আন্নার থেকে ভালো সুমিষ্ট এই গরম আর variety টা golden হবে। যেটা? গোল্ডেনটা হবে টক মিষ্টি টেস্ট, আচ্ছা একটা টোকো ভাব ওর মধ্যে, মানে টক টেস্ট একটা থাকে, মিষ্টির সঙ্গে টক। যেমন আমেরিকান আপেল যেটা আমাদের এই চ্যাপটা চ্যাপটা হয়, বা কাশ্মীরে রাজা বলে যে আপেলটা হয়, লাল হলুদ দিয়ে চ্যাপটা, একটু চ্যাপটা টাইপের, হ্যাঁ, বা আমেরিকান বলে যে বিদেশ থেকে যে আপেলটা আসে ওরকম চ্যাপটা লাল হলুদ মেলানো, ওই আপেলটার যেরকম টেস্ট হয়, মানে পুরো মিষ্টি না, একটা টক টেস্ট থাকে মিষ্টির সঙ্গে, খেতে খুব ভালো, একটা ভালো ফ্লেভার, সেইটা হবে। সেটা HRM 99-এ সেটা পাওয়া যাবে। আচ্ছা হ্যাঁ, আর গোল্ডেন রোস্টারে একটা টক মিষ্টি ভাব থাকবে, কিন্তু কখনো কিন্নরের আপেলের সঙ্গে তুলনা করলে ভুল হয়ে যায়। আচ্ছা, এটা তো গরমে হওয়ার ভ্যারাইটি। হ্যাঁ, এটা এই সময় যে হচ্ছে এটাই বিরাট ব্যাপার। এটাই ব্যাপার। হ্যাঁ, এবং গাছ ভরে হচ্ছে। গাছ ভরে এই যে ক্রাঞ্চি যে কিন্নরের আপেল, একবারে কামড়ালে সেই ডাসা পেড়ার মতো কচকচ করছে, সেইটা কিন্তু হবে না। আচ্ছা গোল্ডেন রোস্টারে হবে একটা সফট নরম ভাব থাকে। মন্টিদা, আপনি আপেল করছেন কত বছর হলো? দেখুন, 14 সাল থেকে এর উপরে আমার ইন্টারেস্ট নেই, সাকসেসফুল হতে পারিনি, কিন্তু গত 2.5 বছর ধরে এই ডক্টর শর্মার সঙ্গে যোগাযোগ হওয়ার পর থেকে আমি আজকে পুরোপুরি সাকসেসফুল হয়েছি, আমার ভালো লাগছে। আচ্ছা, আপনাদের বলুন, কারণ একেবারে অন্ধকার হয়ে এসছে, দ্রুত আমাদের শেষ করতে হবে। এই যে এখানে আরেকটা গাছ আমরা দেখছি, প্রচুর পরিমাণে ফুল, প্রত্যেকটা ডালের মাথায় মাথায় এই ফুল। দেখুন ফুল, এই ফুলগুলো থেকে ফল ধরে, প্রচুর ফুল, এই দেখুন ফুল, প্রচুর এই ফুল, ফুলগুলো থেকে ফল ধরে, এবং এই ফুলগুলো পুরো অনেকটাই আলাদা। আমরা একদম যে আলাদা। ফুলটা বিভিন্ন নার্সারিতে গিয়ে কিংবা নিজের দেখুন, পরিচিতদের বাড়ি থেকে তুলে দেখিয়েছি, সে তার থেকে আলাদা। আচ্ছা, এবার আমাদের বলুন যে আপেলের গাছে যে ইনসেক্ট লাগার একটা ব্যাপার থাকে, এইটা থাকে, এর জন্য আপনাকে ফাঙ্গাসাইড আর আপনাকে পেস্টিসাইড ব্যবহার করতে হয়। আচ্ছা আমরা ফাঙ্গাসাইড সাধারণত স্যাপ ব্যবহার করি, আর নিম তেলটা ব্যবহার করি, আচ্ছা আর কিচ্ছু না। ওই পোকার তো বাংলাতে খুব উপদ্রব, সেই জন্য নিম তেলটাই ভালো, অন্য কোনো ক্ষয়ক্ষতি হবে না আচ্ছা। অন্য ওষুধের থেকে। নিম তেলটা কিভাবে দেন? নিম তেলটা আমরা ইভিনিং টাইমে ব্যবহার করি, আচ্ছা, আর সাপটা সকালবেলায় ব্যবহার করি। নিম তেলটা কি কোনো কোম্পানির ভালো কিরম? অ্যারিসের হলে তো এই নাম খুব ভালো। বিজ্ঞাপন দেওয়া হয়ে যাচ্ছে এগুলো বললে। না, অ্যারিসের- যেটা আপনি ব্যবহার করেন সেটা আমি অ্যারিসেরটাই ব্যবহার করি, আচ্ছা। অনেক দামটা বেশি ঠিকই। আপনারা এত বেশি দামের ব্যবহার করতে যাবেন না, যেটাই কাজ ভালো পাবেন সেটাই করবেন। আর আপনি যে এই আপেলটা করছেন, একে নিয়মিত যে ফিডিংটা দেন, সেটা কি ওই খোল টোল আমরা যেভাবে দিই সেরকম? একদম লিকুইড আকারে যা যা আছে সেগুলো দেবেন। সেটা একটু আরেকবার বলে দিন, কারণ আমি যেরকমভাবে বললাম, লিকুইডে কীভাবে লিকুইডটা বানান আপনি? আপনার হলো সর্ষের খোল, কেক যেটা মাস্টার কেক বলে, অর্থাৎ সর্ষের খোল নেবেন, জলে ভেজাবেন, সঙ্গে ফসফেট, পটাশ, লাল পটাশ দিতে পারলে ভালো, লাল পটাশ না দিতে পারলে কলার খোসাকে ছোট ছোট টুকরো করে ফেলে দিন, দিয়ে অনুখাদ্য যদি দিতে পারেন অ্যাগ্রোমিন তো ভালো, দিয়ে রেখে দিন, 8 দিন 10 দিন পচুক। লিকুইডটা তুলবেন, 1 মগ, যদি বড় মগের 1 মগ লিকুইড তোলেন, তাহলে সেই লিকুইডের সঙ্গে 5 লিটার জল মিশিয়ে দিন, আচ্ছা, প্লেন জল দিয়ে গাছে দিন। আচ্ছা,
কখন দেন, সকালে না সন্ধ্যায়? এটা আমরা একটু বেলার দিকে দিই, বিকালে দেন? বিকালের দিকে। তখন মাটিটা কি হয়, টান টান হয়ে যায়, অর্থাৎ জলীয় ভাবটা থাকে না। সেই সময় দিলে কি ও অ্যাবজর্ব করে খুব হ্যাঁ, ভালো। পুরো অ্যাবজর্ব করবে। আর জল অবস্থায় দিলে ও অ্যাবজর্ব করবে না, ওই জলের মধ্যে দিয়ে ও বেরিয়ে চলে যেতে চায়। একটু ড্রাই যদি মাটি হয়ে যায় তখন এই খাবারটা খুব ভালো নেয়। আচ্ছা মন্টিদা, একেবারে অন্ধকার হয়ে গেছে, হ্যাঁ। আপনার এই আপেলের সম্পর্কে আমাদের আরও অনেক কিছু জানার আছে। আমরা আসবো, নিয়মিত আপেল দেখাবো, ফলও খাবো, এবং আপনাদের দর্শক বন্ধুদের যাতে এই গাছটি আরও করার হয় সেটা অনুরোধ আপনারাও করুন, খুব সাধারণভাবে পারবেন। যোগাযোগ যদি আমাদের সঙ্গে করুন, না হলে আপনারা আমার ভিডিও রেকর্ডার ওনার সঙ্গে কথা বলুন, শ্রী সঞ্জীবনের সঙ্গে না, কথা আপনি বলুন। নাম্বার দিতে পারেন, আমাদের কোনো কার্পণ্য নেই, আপনি নাম্বার দিন না। আমার ফোন সরাসরি নাম্বার 8017991332। এইটা আমার ফোন নাম্বার। এটা কি হোয়াটসঅ্যাপও আছে? এটাই হোয়াটসঅ্যাপ নেই, কিন্তু এটা আমার 24 ঘন্টা খোলা। আচ্ছা, এটা ধরেন আপনি ফোন, যখন খুশি। আরেকবার নাম্বারটা বলে দিন তো। 8017991332। এটা আমার 24 ঘন্টা খোলা, আমি সব সময় এটাকে হোল্ড করি। ঠিক আছে। আপনার যখন খুশি আমাকে ফোন করে জানতে পারবেন। গাছ নিন, গাছ লাগান, নিজেও বাঁচবেন, গাছও বাঁচবে, প্রাণ বাঁচবে, অক্সিজেন তো পাবো, মনটা তো দেখার পরে খুশি হবে। নমস্কার, অনেক সবাই অনেক ভালো শুভেচ্ছা, থাকুন। ভালোবাসা, আপনি ভালো থাকবেন। আপনারাও ভালো থাকুন, নমস্কার। বন্ধুরা, আপেল নিয়ে আমাদের অজানা অনেক তথ্য আজকে মন্টিদা জানিয়ে দিলেন। আশা করি আপেল গাছ লাগাতে আমরা আরও বেশি উদ্বুদ্ধ হব এবং আমাদের আপেল লাগানোর সার্থক হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।